আসসালামু আলাইকুম। অমর একুশে বইমেলা মৃদুল প্রকাশনের সামনে দাঁড়িয়ে মৃদুল প্রকাশন হতে এই বইটি কিনলাম। প্রফেসর আবম ফারুকের লেখা খাদ্যে সন্ত্রাস, ভোক্তাদের যা জানা প্রয়োজন। এই বইটি আমরা পড়ে দেখতে পারি এবং পড়ে খাদ্য খাদ্যে ভেজাল সেটি সম্পর্কে সচেতন হতে পারি। প্রফেসর আবম ফারুক, আপনারা তাকে চেনেন। তিনি ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, এই বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সাবেক চেয়ারম্যান। পত্রপত্রিকায় তার লেখা অনেক প্রকাশিত হয়েছে। এই বইটি খুব সমৃদ্ধ এই জন্য যে যে আপনারা যদি এই সূচিপত্রটি দেখেন তাহলে বুঝতে পারবেন। খাদ্যের সন্ত্রাস কি, কোল্ড ড্রিঙ্কসের নেশা জাতীয় ক্ষতি, কোলা পানীয়তে কীটনাশক, নিরাপদ পানীয় কোনটি, কোকাকোলা পেপসিতে কীটনাশক, খাদ্যে ভেজাল উদ্বেগের মাত্রা ছাড়িয়ে গেছে, এর বিরুদ্ধে সতর্ক হন। এইরকম বেশ কিছু জরুরি বিষয় তিনি অবতারণা করেছেন এই বইটিতে। কোথাও কোথাও থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, তাহলে বুঝতে পারবেন এই বইটি কতটা মূল্যবান। কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসে সাধারণভাবে থাকে সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড। মিষ্টত্ব আনার জন্য কোল্ড ড্রিঙ্কসে দেওয়া হয় কিছু চিনির সিরাপ, সরবিটল, ম্যানিটল ও স্যাকারিন। এছাড়া যোগ করা হয় কিছু প্রিজারভেটিভ, সুগন্ধি ও কোনোটিতে কৃত্রিম রং। কোল্ড ড্রিঙ্কসে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেটি সম্পর্কেও কথা রয়েছে। ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস সেবনে এই সাইট্রিক অ্যাসিড দাঁতের উপরিভাগকে ক্ষয় করে এর চকচকে ভাবকে নষ্ট করে দেয়। এ কারণে যে কোল্ড ড্রিঙ্কস যত বেশি টক স্বাদের, তার উপরোক্ত ক্ষতি করার ক্ষমতাও তত বেশি। দর্শক, বেশ কয়েকটি চ্যাপ্টার পার হওয়ার পরে আছে যে পচন রোধে ব্যবহৃত ফরমালিন এখন মাছ, দুধ, মিষ্টি ও ফলে। ফরমালিন অত্যন্ত ঝাঁঝালো এবং মেশানোর সময় এর বাষ্প চোখের সংস্পর্শে এসে চোখের কর্নিয়ার ক্ষতি করে। কর্নিয়া তার স্বচ্ছতা হারিয়ে ঘোলা হয়ে যায়। অর্থাৎ ফরমালিনের কারণে শুধু যে ক্রেতারই ক্ষতি হচ্ছে তা নয়, ব্যবসায়ী ক্ষতি আক্রান্ত হচ্ছে। কারণ ব্যবসায়ী চোখে ঝাপসা দেখে, ছানি তৈরি হয়। তাই প্রফেসর আবম ফারুক আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীদেরকেও ফরমালিন ব্যবহার বন্ধ করতে। বাহারি রঙের সবজি ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখক কয়েকটি টিপস দিয়েছেন কিভাবে আমরা বুঝতে পারবো যে এই সবজিটিতে ভেজাল আছে। টমেটো পুরোপুরি লাল, কোথাও তেমন তারতম্য নেই। আর লাল মানে অস্বাভাবিক টকটকে লাল। আম, পেঁপে ইত্যাদি সুগন্ধহীন কিন্তু সে তুলনায় একটু বেশি রঙিন, অর্থাৎ গাঢ় কমলা বা গাঢ় হলুদ ত্বক। আম, পেঁপের গায়ে সুগন্ধের বদলে রাসায়নিক গন্ধ। পেঁপে শক্ত কিন্তু রং খুব গাঢ়। কলার বোটা বেশ কাঁচা ও সবুজ, কিন্তু কলার গাঢ় ত্বক গাঢ় হলুদ। কলা সুগন্ধহীন, ফলের খোসা খুব তেতো। এই সমস্ত লক্ষণ দেখা দিলে সেই সবজি বা খাবার ভেজাল থাকার সম্ভাবনা আছে। এটি আপনারা অনেকেই জানেন, লেখক সেটি তুলে ধরেছেন। বইটি খুব সহজ করে লেখা, যে কেউ বুঝতে পারবেন। টেস্টিং সল্টের কথা আছে, অনেক খাবারে এই টেস্টিং সল্ট দেওয়া হয় আমরা জানি। কোন কোন চিপসে টেস্টিং সল্টের মাত্রা তো রীতিমতো ভয়ঙ্কর। অতি লোভনীয় ফাস্ট ফুডকে সুস্বাদু করতে ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত পরিমাণে টেস্টিং সল্ট। বিদেশি সসের সঙ্গে পাল্লা দিয়ে দেশি সসগুলোতেও দেওয়া হচ্ছে বিপজ্জনক মাত্রায় সোডিয়াম গ্লুটামেট। তেল চর্বিদার খাবারের বদলে চাইনিজ খাবারের প্রতি আকর্ষণ খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু আমাদের ও আমাদের সন্তানদের স্বার্থ রক্ষার স্বার্থে কি পরিমাণ টেস্টিং সল্ট দৈনিক খাওয়া হচ্ছে সে বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। লেখক প্রফেসর আবম ফারুক এই বইটিতে বলছেন এভাবে যে যারা খাবার বিক্রি করেন রেস্টুরেন্টে, তারা যখন টেস্টিং সল্ট ব্যবহার করছেন, টেস্টিং সল্ট কি পরিমাণে ব্যবহার করা হয়েছে সেটি যেন তারা উল্লেখ করেন। একটি চ্যাপ্টার অসত্য ও ক্ষতিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে আইন চাই। তাজা আমের রস, তাজা কমলার রস
আসল আমের মজা ইত্যাদি বলে যে সব বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলোর অধিকাংশতেই শুধু তাজা আমের বা কমলার ছবিটাই থাকে, তাজা বা আসল ফলের কোনো কিছুই থাকে না। এ ব্যাপারেও আমাদের সচেতন হওয়ার অনেক সুযোগ আছে। আমরা বিজ্ঞাপনের বিরুদ্ধে বলছি না, আমরা শুধু বলছি যে যা সত্য নয় বিজ্ঞাপনে তা বলা বন্ধ হোক। মানুষকে বিভ্রান্ত করে নয়, বরং তাদেরকে সঠিক তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হোক। এই বইটি খাদ্যে সন্ত্রাস, মূল্যবান একটি বই। আমরা দেহ নামক এই যে মেশিন আছে, যে যন্ত্র আছে, যার উপর ভিত্তি করেই আমরা বেঁচে আছি এই পৃথিবীতে, এই দেহটাকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি বেশি দিন বাঁচতে চাই, তাহলে অবশ্যই খাবারের ভেজাল সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। বিশুদ্ধ খাবার গ্রহণের জন্য সবসময় চেষ্টা করতে হবে। মৃদুল প্রকাশন হতে প্রকাশিত এই বইটির গায়ের দাম লেখা আছে 200 টাকা। আমরা জানি বইমেলায় 25% কমিশনে বই পাওয়া যায়, সেই হিসেবে 150 টাকায় এই বইটি সংগ্রহ করতে পারবেন অমর একুশে বইমেলা 2025 হতে। মৃদুল প্রকাশন, স্টল নাম্বার 21-22। আসুন আমরা খাদ্যে ভেজাল সম্পর্কে সচেতন হই, সুস্বাস্থ্যের অধিকারী হই, দীর্ঘদিন বেঁচে আমাদের জীবনকে কর্মময় করে গড়ে তোলবার চেষ্টা করি। এই একটি বই আপনাকে এই বিষয়ে ভালো গাইডলাইন দিতে পারে। ধন্যবাদ।